হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে ঢাকার ফেমাস রোস্ট চিকেন পোলাও বানিয়ে দেখাবো। এটা যে পুরান ঢাকাতে বক্সে করে সাদা পোলাও, একটা চিকেন রোস্ট আর একটা ডিম সিদ্ধ দেওয়া হতো একটু ঝোল দিয়ে, এটা আমি খুবই পছন্দ করতাম ছোটবেলা। আর আমেরিকাতে এসে এটা আমি খুবই মিস করি, তাই আমি বিভিন্ন রেসিপি অ্যাডজাস্ট করে ট্রাই করে দেখেছি। আর এই রেসিপিটা আমার খুবই ভালো আসে প্রত্যেকবার। তো আপনারা প্লিজ এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। একটু টাইম কনজিউমিং, আর আমি লেয়ারভাবে করি যাতে পোলাওয়ের ভিতরে সাথে ঝোলটা একদম মিশে সেই সেম ফ্লেভারটা আসে। তো আমি আশা করি আপনাদের পছন্দ। চলেন শুরু করি রান্না। এখানে আমি 3.5 কাপের মতো কালিজিরার চাল নিয়েছি, আর এটাকে ভালোভাবে ধুয়ে নিব যাতে ঝরঝরা পোলাও হয় আর ইভেনলি কুকড হয়। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন, বাট আমার কালিজিরার পোলাওর চাল খুবই মজা লাগে। আমি সব ইনগ্রিডিয়েন্ট আগে প্রিপেয়ার করব। পোলাও আর মুরগিটা আমি আলাদা করে রান্না করব, বাট পেঁয়াজ, আদা বাটা বা মিন্স করে সব কিছু রেডি করে রাখবো আগে থেকে। এখন আমি কিছু স্পাইস একসাথে গ্রাইন্ড করব। এখানে 1/2 টিস্পুন জয়ফল দিচ্ছি, আমার আগে থেকে গুঁড়া করে রাখা, আর একটা জয়ত্রী, একটা থেকে একটু কম দিচ্ছি কারণ এই দুইটা স্পাইসের স্মেল খুবই স্ট্রং থাকে। তো এই 3.5 কাপ চাল আর মুরগির জন্য এইটুকুই এনাফ। এখন আমি চিকেনগুলোকে, ব্রেস্টগুলোকে আমি স্লিট করে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি করে ঢুকে। আমি নর্মালি ব্রেস্ট পছন্দ করি না এই পোলাওতে, বাট যেহেতু কিছু গেস্ট যাদের জন্য নিচ্ছি তারা ব্রেস্ট এর মুরগি পছন্দ করে, তো আমি কিছু পিস ছোট ছোট করে কেটে এভাবে স্লিট করে রেখে দিচ্ছি যাতে মশলাটা ঠিকমতো ঢুকে আর যতটুকু ব্রেস্টকে ফ্লেভারফুল করা যায় ওইভাবে করা হয়। তাছাড়া আমি আরও কিছু ড্রামস্টিককেও স্লিট করে নিচ্ছি যাতে ফ্লেভারটা এগুলোতেও ঠিকমতো ঢুকে। এখানে আমি 10 থেকে 12 জনের জন্য ধরেন 10 থেকে 12 টুকরা করছি, বাট এই পটলাক ডিনারে আরও অনেক আইটেম থাকবে তাই আমি এত বেশি করছি না। এখানে কিছু থাইয়ের মিটও আমি স্লিট করে দিচ্ছি। এখন আমি 1 কাপ দুধের মধ্যে একটা লেবু চিপে এটাকে দই বানিয়ে রাখবো, কারণ আমার বাসায় দই ছিল না, এটা মুরগির জন্য লাগবে পরে। আমি একটু পানিতে স্যাফরনটা ভিজিয়ে রাখবো, আর এটা ভিজতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাকি জিনিস রান্না না হয়। এটা পোলাওতে পরে দেওয়া হবে একদম শেষে। এখন আগে আমি মুরগিটা রান্না করব। এই তেল আর একটু ঘিতে 1 থেকে 1.5 কাপ পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিব। সাদা পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে দেশি পেঁয়াজ ইউজ করতে চাইলে এখানে শ্যালটস পাওয়া যায়, এটাও ইউজ করতে পারেন, ঠিকই একই ফ্লেভার আসবে। বাট এটা যেহেতু একটা সাদা সাদা মাংস, আমি সাদা অনিয়নটাই ইউজ করতে পছন্দ করি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টা এলাচি, কিছু লং, 8টা 9টা দিলে হবে। আর আমি সাদা গোলমরিচ, আপনাদের কালো থাকলে কোনো সমস্যা নেই, বাট আগেন যেহেতু এটা একটা সাদা তরকারি আমি তাই সাদা মেনটেন করার জন্য এটা দিয়েছি, বাট এটা তেমন একটা ডিফারেন্স মেক করে না। পেঁয়াজটা একটু ভাজতে দিব ব্রাউন হয়ে, দারচিনিটাও দিয়ে দিলাম, আর আদা বাটা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হওয়ার পর এটাতে দিব। আমি একটু ব্রাউন করতে পছন্দ করি যে কোনো তরকারিতে পেঁয়াজ।
এখন আমি ফ্রেশ গ্রেট করা জিঞ্জার আর গার্লিক দিচ্ছি। এখানে যেহেতু কারি, এটা মিন্স করে দিলেও হবে, বাটা না দিলেও চলবে। আর একটু জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1.5 চামচ ইচ। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর ভুনা করে নিব মুরগিটা দেওয়ার আগে। আমি শাহজিরা বা কালো জিরাও দিয়েছি স্বাদ মতো, যেটা ভিডিওতে দেখানো হয়নি। মশলাটা ভুনা ভুনা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মুরগি টুকরা দিয়ে দিচ্ছি। রানের মাংস আর থাইয়ের মাংস হাড্ডি সহটা আগে দিয়ে দিচ্ছি, আর 2টা লেয়ারে ভেজে ভেজে করছি, কারণ রোস্টটা যেন ড্রাই না হয়ে যায়, ব্রেস্টের পিসগুলো যেন ড্রাই না হয়ে যায়। এখন আগের মশলাটা যে আমি গুঁড়া করে রেখেছিলাম জয়ফল জয়ত্রী, সেটা আমি দিয়ে দিচ্ছি, আর দই আগে থেকে বানানো যেটা। এখন 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। পুরোপুরি চিকেনটা রান্না হয়নি, বাট একটু ভেজে ভেজে পানিটা বের হয়ে এসেছে চিকেন থেকে। তো এখন আমি এটাকে উঠিয়ে রাখবো, কারণ আমি আলাদাভাবে ঝোলটাকে ভুনা ভুনা করতে চাই। আমি যদি চিকেনটা পুরো টাইম এখানে ঝোলটাকে ভুনা করা পর্যন্ত রান্না করি, তাহলে ব্রেস্টের মাংসগুলো একটু শক্ত হয়ে পড়বে। আর ব্রেস্ট না থাকলেও আমি বলবো যে হাড্ডিওয়ালা মাংস উঠিয়ে রাখা ভালো, যাতে ওভারকুক না হয়ে যায়, একটু জুসি থাকে। আর আমি বাকি সব হোল স্পাইসগুলো রেখে দিচ্ছি, একটু চেখে দেখলাম লবণ লাগবে, তো গরম থাকতে থাকতে চিকেনেও একটু দিয়ে রাখা ভালো, তাহলে ভিতরে ঢুকে যাবে। আর ঝোলে অবশ্যই লবণ চেখে দেখবেন যেন ঠিক মতো হয়। আমি কিছু চিনিও দিয়েছি এখানে, কারণ এই মুরগিটা একটু মিষ্টি মিষ্টি থাকে, বেশি না, তো ধরেন 4 থেকে 6 চা চামচ এখানে আমি কিউব দিয়েছি, ওই পরিমাণ মতো, বাট আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন তেলটা উঠে গিয়েছে ঝোল থেকে, তো এই মুহূর্তে স্পাইসের সব কাজ শেষ, তো আমি স্পাইসগুলো উঠিয়ে রেখেছি। এখন আগে থেকে সিদ্ধ করা 12টা ডিম হাফ করে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হাফ করা, আমি খুব ডেলিকেটভাবে কুসুমটা যেন না বের হয়ে আসে, ঝোলটাকে একটু ফ্লেভারটাকে আরও ডিমের মধ্যে আনার জন্য এরকম করে রেখেছি। আপনারা হোলও রাখতে পারেন, বাট এভাবে আমার ফ্লেভারটা আরও বেটার লাগে। এখন যেহেতু ঝোলটা ভুনা ভুনা হয়েছে, আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, তাহলে পোলাওতে আরও ভালোভাবে সোক হবে। আপনারা চাইলে আর একটু থেক রাখতে পারেন আপনাদের স্বাদ মতো, বাট এই কনসিস্টেন্সিটা পোলাওটাকে অনেক ময়েস্ট করে, অনেক ভেজা ভেজা রাখে, এটা আমার খুবই ভালো লাগে। এখন আমি মুরগিটা ফেরত দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন মুরগিটা ফাইনাল কুকিং এখানে শেষ হবে এই ভোনা ভোনা ঝোলের মধ্যে। এটা দেখেই এখন মজা লাগছে। পোলাও রান্না করার পালা। তো একটু তেলের মধ্যে ঘিতে বেশি পেঁয়াজ না, একটু পেঁয়াজ ভাজবো, বাট বেশি ব্রাউন করব না, কারণ এই পোলাওটাকে সাদা সাদা করে রাখতে হবে। এখন এটাতে আমি তেজপাতা, 4টা লং, 4-5টা দারচিনি আর 4-5টা কার্ডামম দিয়ে দিচ্ছি, এলাচি, আর বেশি না 1.5 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা।
আর চালটা যে সোক করে রেখেছিলাম এটাকে আমি ভালোভাবে ড্রাই করে দিয়ে দিচ্ছি। আর লবণ স্বাদ মতো 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিলেই হবে, কারণ ঝোলে লবণ থাকবে। আমি শাহজিরা বা কালো জিরাও দিয়েছি স্বাদ মতো, যেটা ভিডিওতে দেখানো হয়নি। আমি 3.5 কাপ চালের মধ্যে 5 আর 1/4 কাপ গরম বয়লিং পানি দিচ্ছি। রেশিওটা আমি ইউজ করি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি, গরম পানি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। বয়েল হওয়ার পর পানিটা যখন বয়েল হওয়া শুরু করবে তখন আমি আঁচটা কমিয়ে দেব। এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, খুবই কম, কারণ এই গন্ধটা খুবই স্ট্রং থাকে, ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে। এখন আমি পোলাওটাকে মুরগির সাথে লেয়ার করব। এটা সাধারণত দোকানে ঢাকায় অনেক বড় একটা ডেগে আলাদা করে রান্না করার পর একটা বড় ডেগে রাখা হয়, লেয়ার করা হয় না। বাট এই লেয়ারিংটা করায় ঝোলটা, মুরগিটা সব কিছু একসাথে মিলিয়ে পোলাওর মধ্যে যে ঝোলের ফ্লেভারটা আসে সেটা অসাধারণ। আর ঠিক সেই সেম ফ্লেভারটা আর টেস্টটা আসে যেটা আমি মনে রেখেছি ঢাকা থেকে। এখন প্রথম লেয়ারটা হওয়ার পর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি জাফরানের যে পানিটা সেটা পোলাওর মধ্যে হোল করে করে দিচ্ছি, যাতে পুরা সব লেয়ারের ভিতরে পুরা লেয়ারটাতে ঢুকে। তারপর ডিমগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ঝোলগুলো ডিমের উপরে এখনো আছে। ডিমগুলো খুবই টেস্টি হবে। তো হয়ে গেল আমাদের আজকের রান্না, ঢাকার সাদা পোলাও, রোস্ট আর ডিম সিদ্ধ। আশা করি আপনারা এই রেসিপি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়। আমি গ্যারান্টি দিয়ে বললাম এই রেসিপিটা ফুল প্রুফ। সব কিছু মাপ মতো দিলে খুবই মজা হবে। বাট মেইন পয়েন্ট, খাবার সময়, রান্না করার সময় নিশ্চয়ই আপনারা টেস্ট করে দেখবেন যে লবণ আর সব কিছু যেন স্বাদ মতো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রেসিপি নিয়ে বা কোনো ইনগ্রিডিয়েন্ট রিপ্লেসমেন্টের প্রশ্ন থাকে যেটা আমেরিকায় পাওয়া যায় না, আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আর আমি আরও অনেক ভিডিও দিব যেটা বাংলাদেশে ছোটোবেলা খেতাম, আমেরিকায় যেটা সাধারণত ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায় না। তো আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও। থ্যাংক ইউ।